ক্যাপসিকামের এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি চটপটা ক্যাপসিকামের রেসিপি। এই রেসিপির জন্য আমাদের লাগছে দুটো ক্যাপসিকাম, তবে ক্যাপসিকামের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে। ক্যাপসিকামটা কিন্তু কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার পর কিন্তু এখানে ক্যাপসিকামটা ধোয়া যাবে না বন্ধুরা। আর এখানে দেখুন ক্যাপসিকামটাকে আমি একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। খুব কম কয়েকটা উপকরণে বানানো হয়ে যায়। আর একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের আজকের ক্যাপসিকামটা আমি বানাবো। বাড়িতে যদি কোনো গেস্ট আসে এই রেসিপিটা যদি বানিয়ে দেন, তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি বাড়িতে বানিয়েছেন না রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। এতটা টেস্টি হয় এই রেসিপিটা। আর এই দেখুন এখানে যে সাদা মতো অংশটা, এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের। তো এভাবেই আমি সম্পূর্ণ ক্যাপসিকামটা কেটে নেবো। আর ক্যাপসিকামের বীজটা কিন্তু নেব না, এখানে বীজটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। অনেকেই থাকে যারা ক্যাপসিকাম খেতে পছন্দ করে না। তো এই রেসিপিটা যদি একবার হলেও আপনারা বানিয়ে দেখেন বা তাকে যদি বানিয়ে দেন, তাহলে কিন্তু সেও কিন্তু আঙুল চেটেপুটে খেয়ে নেবে। আমার বাড়িতে যেমন আমার বড় ছেলে একদমই ক্যাপসিকাম খেতে পছন্দ করে না, তবে এই রেসিপিটা ওকে বানিয়ে দেওয়াতে ও কিন্তু ভীষণ পছন্দ করে খেয়েছে, আবারও আমাকে বানানোর জন্য বলেছে। এখানে দেখুন ক্যাপসিকামটা আমার কাটা হয়ে গেছে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো আপনারা যদি ছোট সাইজের পেঁয়াজ হয় এখানে দুটো নিয়ে নেবেন। আর এখানে দেখুন আমি পেঁয়াজটাকে মাঝখান দিয়ে একটা কাট লাগিয়ে দিলাম। আর এভাবে পেঁয়াজটাকে কাটবো না, দেখুন এই রকমভাবে পেঁয়াজটাকে উল্টো দিকে এরকমভাবে একটু কেটে নেবো। এরকমভাবে কেটে নিলে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে কাটাও হয়ে যায়। আর এই রেসিপির জন্য কিন্তু এরকমভাবে পেঁয়াজটা কেটে নিতে হবে বন্ধুরা। ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে এতটা টেস্টি এই রেসিপিটা, আমি তো বানানোর পরে এই রেসিপিটার পুরো প্রেমে পড়ে গেছি বন্ধুরা। তো এখানে দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে আমার কাটা হয়ে গেছে। আর পেঁয়াজটা এরকমভাবে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে একসাথে মিশিয়ে দেবো। তো আমি একটা মিক্সিং বোলের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে নিয়ে ভালো করে মিশিয়ে একটা সাইডে এটাকে রেখে দেবো। এটা কিন্তু কাটার পরে কোনো মতেই ধোবেন না বন্ধুরা, কাটার আগে কিন্তু এটাকে ভালো করে ধুয়ে নেবেন। তো এখানে দেখুন একটা কড়াই চাপিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই করে সাদা তেলেরই ব্যবহার করবেন। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো চিনেবাদাম। তো চিনেবাদামটাকে ভালো করে তেলের মধ্যে আমাদেরকে একটু ভেজে নিতে হবে। তো চিনেবাদামটা যতক্ষণ না চটপটা করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নিতে হবে। চিনেবাদামটা সুন্দর করে ভাজা হয়ে যেতে হবে। প্রত্যেকটা বাদাম দেখবেন একদম ফেটে যাবে আর একদম বাদামটা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে যাবে, তখন বুঝতে পারবেন এটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম 7-8টা মতো রসুন আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। তো রসুনের কোয়াটাকেও একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। তো রসুন, চিনেবাদাম আর লঙ্কা সুন্দর করে একটু আমি ভেজে নিচ্ছি। তবে বাদামটা আগে দেবেন, কারণ বাদামটা ভাজতে একটু সময় লাগে, তাই বাদামটা ভেজে তারপর এগুলো দিয়ে দেবেন। সব শেষে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। খুব অল্প একটু আদা এখানে ব্যবহার করেছি। তো আদাটাকেও এর সঙ্গে একটু ভেজে নিতে হবে। তো এখানে দেখুন রসুনের কালারটাও কিন্তু সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর গোল্ডেন কালার করব না। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই হিটের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। কারি পাতাটা গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেই দিতে হবে, কারণ কারি পাতাটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা যদি জ্বালিয়ে কারি পাতাটা দেওয়া হয় তাহলে কারি পাতাটা এখানে পুড়ে যাবে। তো এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু দরদরা করে এটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে কিন্তু এটা হামলদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন। আর এখানে দেখুন আমি নিয়েছি 1 কাপ টক দই। ওজনে এটা 100 গ্রাম টক দই আছে। তো টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর রুম টেম্পারেচারে থাকা টক দই নিতে হবে। এবার এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দইয়ের মধ্যে ভালো করে ফেটিয়ে নেব। এতে করে দইটা যখন রান্নার মধ্যে আমরা ব্যবহার করব তখন কিন্তু দইটা একদমই ফেটে যাবে না। তো দইয়ের মিশ্রণটাও আমাদের একদম রেডি হয়ে গেছে। এদিকে ক্যাপসিকাম আর পেঁয়াজটাও কিন্তু আমাদের একদম রেডি হয়েই আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আমরা মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেই মিশ্রণটা। তো এই মিশ্রণটা দেখুন একটু দরদরা করে গুঁড়ো করেছি। এরকমভাবে করলে বাদামের ক্রাঞ্চি ভাবটা থাকে, মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এটা দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। মিক্সির মধ্যে যেটুকুটা আছে পুরোটাই কিন্তু ভালো করে দিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি।
আমি কিন্তু এখন লবণের ব্যবহার করব না, লবণের ব্যবহার করলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু একদম নেতিয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি কালারের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যদি আপনারা এখানে একটু ক্রাঞ্চিটা কম খেতে চান তো এই পর্যায়ে কিন্তু এখানে আপনারা লবণটা দিয়ে দিতে পারেন। খুব সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতে পছন্দ করি তাই লবণ এখানে ব্যবহার করলাম না। যদি লবণটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একদমই ক্রাঞ্চি ভাবটা থাকবে না। তো কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য ওই হাফ চামচ মতো কালো সর্ষে আর হাফ চামচ গোটা জিরে। তো সর্ষে আর জিরাটাকে খুব ভালোভাবে এর মধ্যে একটু মিশিয়ে দিতে হবে। তো এখন দেখুন ফোড়নটা আমাদের একদম রেডি। এবার মশলা মাখিয়ে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু খুন্তিটা নাড়াচাড়া করে দেবো। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ে বানানো হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা একদম তৈরি হয়ে যাবে বন্ধুরা। হাতে খুব কম সময় থাকলে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন এটা ভালো করে আমাদের মেশানো হয়ে গেছে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। একটু ঢাকা দিয়ে দিলাম, তো আমি 2 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এখন এটা কিন্তু সুন্দরভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেবো লবণটা। লবণটা এই পর্যায়ে অ্যাড করলে এই সবজির ক্রাঞ্চি ভাবটা কিন্তু থাকবে। তবে আপনারা যদি একটু ক্রাঞ্চিটা কম খেতে পছন্দ করেন তা লবণটা কিন্তু আগেও অ্যাড করে দিতে পারেন। তো আমি যেহেতু এই সবজিটা এই ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি খেতেই ভালোবাসি, তো তার জন্য লবণটা আমি এই পর্যায়ে অ্যাড করলাম। তো লবণটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা খুব ভালো করে লবণটা আমাদের মেশানো হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। এখন এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। তবে দইটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। এবার দইটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু মেশাবেন, না হলে কিন্তু দইটা একটু ফেটে যেতে পারে। তো এভাবে আমি ভালো করে মিশিয়ে দিলাম। এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে বন্ধুরা, খুব তাড়াতাড়ি করেই কিন্তু দইটাকে ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো। আবারও মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো। অবশ্যই করে কিন্তু পুরো রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমেই হবে বন্ধুরা। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি আবারও 2 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি। ঢাকনাটা এবার খুলে দিলাম, আর দেখুন কতটা সুন্দরভাবে ওপর থেকে তেল ছেড়ে গেছে। যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে, বাদাম থেকেও তেল ছাড়ে আর দই থেকেও কিন্তু তেল ছাড়ে। শেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। চিনিটা কিন্তু অবশ্যই সামান্য একটু হলেও দেবেন। তো এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আমি একটু মতো দিয়ে দিলাম। তো ওই 2 চামচ মতো কাসুরি মেথিটা কিন্তু দেবেন, তাহলে কিন্তু দুর্দান্ত একদম রেস্টুরেন্ট স্টাইলের খেতে লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কাসুরি মেথিটা ভালো করে মিশিয়ে দিলাম। এবার স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে তারপর গরম গরম আমি এটাকে পরিবেশন করব। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে।